আমরা তো যে পরিমাণ ঘাম ফেলি, এরা তো ঘামই হয় না। এরা হইল জাস্ট সিস্টেমের কারণে কিছু সব মানুষ আছে যার কারণে দেশটা এরা অনেক উপরে নিয়ে গেছে। কোনো কিছু কম নাই। লন্ডনে আপনি 7 মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে। আমেরিকায় 6-7 মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। আমাদের দেশটা এত সুন্দর, 34 ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন, মাত্র 3 মাস একটু বেশি ঠান্ডা থাকে। এই দেশটায় আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। আমি দেখেন আমার এমপি হিসেবে আমার কাজটা কি, আমার কাজ হলে এই যে ছেলেরা যারা বেকার, যারা কাজ না পাওয়ার কারণে 2.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে চায়, এই জিনিসকে দিয়া সৌদি কুয়েত দিয়ে কোনো লাভ হয় না। এই 5 লাখ 7 লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায়। আপনি দেখেন, চিন্তা করতে পারছেন 4 মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন, এরা সব আয়োগে ওইদিকে, এইখানে যখন সুন্দর ওয়ার্কওয়ে হবে সবগুলা দোকানের মোকাবালি দিতে আসবে। এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে। আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত 70-80টা দোকান হবে। এর মানে আরো 70-80টা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে। আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো, এরা এখানে বড় হোটেল বানাবো, 5 স্টার হোটেল বানাইবো, বানাই এইখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো। আমার ইচ্ছা হইলো সোনারঘাটের একটা ছেলেও 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়া লাগতো না। আমরা চা বাগান আছে, আমরা ফরেস্ট এরিয়া আছে, 2টা ফরেস্ট আছে। আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোন উপজেলার নাই। আমাদের চা বাগান, আমাদের ফরেস্ট আছে, মানে লেগে সাতচুরি আছে, আমাদের রেমা কালেঙ্গা আছে, আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটা যদি ঠিক করে দেয় তাতেই তো প্রত্যেকের পলিসি আমাদের জানাইছে। কেন কি দরকার যে আমরা এই উন্নয়নগুলো করলে অসুবিধাটা কি হয়? আমরা কেন বিদেশকে আরেক দেশে গোলামি করবো? আরে কাজ করলে গান করলে নিজের মাটিতে ফেলে মরু যাতে এই মাটিতে সকল বলে দিতে চায়। একটু কষ্ট করলো ভেদাভেদ বুঝলা সবাই বুঝলা, কত দলিত আপনারা করেন, দলের দরকার নাই, দল আপনারা দলেরটা করেন, কিন্তু চুনার গাছের সাথে তো এক হবেন, হইলে তো চুনার গাছটা লাগাই নিবেন। আমি তোমাদের ছোট যারা আছে আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নেই। কিন্তু চুনার গাছের সাথে আজকে যে নদীটা এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড মধ্যে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব, কোন অন্যায় আমি হইতে দিব না। চুনারঘাটের মাটিতে কোন অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি, কোন দুর্নীতি হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি বললে বলবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসার নাই আমি আখেরাত বন্ধ করতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই, আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি ওনারে উপহার দিতে চাই। দেখেন আমি কথা দিচ্ছি আগামী 4.5 বছর আমি এমপি আছি, আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিচ্ছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100টা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিচ্ছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি চাই ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে এই এমপি আপনারা কোনো কিছুতে ভয় পেতে পারেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাতি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা বাচ্চা
বাংলা, এরা যেভাবে 160 দিন 137 দিন সুহাগ বাচ্চা ছেলে, এই যে তালিম বাচ্চা ছেলে, এরা থাকা একটা ইতিহাস রচনা করে দিয়েছে। আমি আরো কত লোক উমরান, আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি টিমের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিচ্ছে কত। আপনারা জানেন যে এই যে পানিগুলা প্রায় 57টা বাথরুমের লাইন আর এই জায়গায় দিয়ে দিছিল, বাথরুমের লাইন এই নদীতে ছিল। আস্তে আস্তে এলার কাছে আল্লাহ চাইয়া বন্ধ করছি, কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি করে আপনি জানেন? এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা করেন, এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গাতে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি দিয়ে দিয়ে দিবেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিচ্ছেন, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই। দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড করতে হতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি, আমাদের কোনো কিছু কম ছিল না। আমি আর এইসবে চাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে যে এলাকায় জন্মাইছি, এই এলাকার মানুষের জন্য যদি জীবনটাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি। এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল ব্যাংকে আমরা শত শত জমি রাখছি। এইগুলা আপনারা আর বছর 2-1 মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে স্বপ্ন আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে। আপনাদেরকে কেন? ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম, কি আশ্চর্যের দেশ আমার। কেন আমি বলে দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি আমি, আর এইদিকে আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুরির হয়, লজ্জা করা মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এটা লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটাতে আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র, আরে আমি তো গিয়ে চান্দি আমাজনের বাসায় আগে টাকা রাখা হইতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমারও হিসাবে রাখতো, আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহ হাতের নাতে সবগুলো টাকা আপনার ঘরে পৌঁছাই দেয়। আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা সাথে 3-4 নেতা লইয়া টাকা খাই নিতাম। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করবো না, আগামী 1 মাস এটা থাকবে। আমরা মাত্র শুরু করছি কাজ, মেইন কাজ এখনো শুরুই করি নাই। এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে। আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আনলেও এই কাজ আমি করবো। আপনারা জানেন গত 5 দিনে আরো 4,60 লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে, প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে। এই যে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি। আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে? বলে রাখলে যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে, জানমালের সব আমার কোন ছেলে, আমার কোন লোক না খেয়ে থাকবে না, আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না। আমি বইলা দিছি আবারও, আমি 2 নাম্বারি করবো না, কাউরে 2 নাম্বারি করতে দিব না।